আজকে 16 অক্টোবর 2025 এইচএসসি 25 এর ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে। আমার জানা মতে প্রায় ১ যুগ পর এমন ফলাফল হলো। অর্থাৎ প্রত্যাশিত ফলাফল কিন্তু হয়েছে। এই প্রত্যাশিত ফলাফলে দেশের বিভিন্ন কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশের হার থাকলেও দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শতভাগ ফেল করেছে। ঠিক তেমনি এই শতভাগ ফেলের সংখ্যায় পিছিয়ে নেই ঠাকুরগাঁওয়ের একাধিক প্রতিষ্ঠানের নাম। ঠাকুরগাঁও থেকে যেসব কলেজে শতভাগ ফেল করেছে এমন তথ্য এসেছে প্রায় ৬টি কলেজ থেকে। ঠাকুরগাঁয়ে এবার আমাদের এইচএসসি ২৫ এর শতভাগ ফেল এসেছে। আবার বলছি যে ঠাকুরগাঁও থেকে এবার এইচএসসি ২৫ ব্যাচে শতভাগ ফেল করেছে মোট ৬টি কলেজে। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য মতে এসব কলেজগুলো হলো প্রথমে হচ্ছে সালন্দর মহিলা কলেজ, ১ নম্বর হচ্ছে সালন্দর মহিলা কলেজ, ২ নম্বর হচ্ছে গোগল কলেজ অর্থাৎ গোগর কলেজ, ৩ নম্বর হচ্ছে আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তারপর ৪ নম্বর হচ্ছে ঠাকুরগাঁও নিউ মডেল কলেজ, এরপর ৫ নম্বরে হচ্ছে রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ। অর্থাৎ এসব কলেজে কিন্তু শতভাগ ফেল এসেছে, অর্থাৎ কেউই পাশ করতে পারেনি। এরপরে ৬ নম্বরে রয়েছে ইখতিয়ারপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। ঠাকুরগাঁও জেলার এসব কলেজগুলোতে শতভাগ ফেল করেছে। আমি আবারও নাম বলছি কলেজগুলোর। প্রথমে হচ্ছে সালন্দর মহিলা কলেজ, পাশের হার 0% অর্থাৎ শতভাগ ফেল। ২ নম্বর হচ্ছে গোগর কলেজ, পাশের হার 0% শতভাগ ফেল। ৩ নম্বর হচ্ছে আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, শতভাগ ফেল, পাশের হার 0%। ৪ নম্বর হচ্ছে ঠাকুরগাঁও মডেল কলেজ, পাশের হার 0% এবং ফেল ১০০%। ৫ নম্বর রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ, পাশের হার 0% এবং ফেল ১০০%। এরপর ৬ নম্বর হচ্ছে ইখতিয়ারপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, পাশের হার 0% এবং ফেলের হার ১০০%। দেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন পাশের হার ১০০%, তখন এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার 0% এবং ফেলের হার ১০০%। এসব শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফলের কারণ কি বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কি দোহাই দিবেন এমন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ? আর এসব প্রতিষ্ঠানে যারা পড়েছিল তারা কি আসলে ফেলের যোগ্য ছিল, নাকি ফলাফলে কোনো ব্যত্যয় ঘটেছে? তারা কি পড়াশোনাই করেনি যে পাস করতেও পারত না? আসলে সারা দেশে এবার কিন্তু এইচএসসির ফলাফল শোনার পর আমি অনেক সন্তুষ্ট হয়েছি যে যারা শুধু পড়েছে তারাই পাস করতে পেরেছে। এখন কয়েকটা হয়তো হাতে গোনা ব্যতিক্রম থাকতে পারে যে যাদের রেজাল্টটা একটু ব্যতিক্রম হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যারা পড়েছে তারাই পাস করেছে। যারা ফেল করেছে আমি তাদের জন্য আগামী দিনের শুভকামনা জানাচ্ছি। তোমরা ভালোভাবে পড়ো আরো, যেন আগামী দিনে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আর যারা পাস করেছো তোমরা বেশি উত্তেজিত হইও না। এবার পাস করেছো বলে যে তোমার সব লড়াই শেষ এমনটা না। সামনে আরো অনেক লড়াই আছে। লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো। আর এসব প্রতিষ্ঠানে যারা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছে আমি বলব শিক্ষার্থীদের এতদিন কিন্তু চাপ দেওয়ার কোনো সিস্টেম ছিল না। যেহেতু শিক্ষার্থীরা ফেল করেছে, এখন সব দায় কিন্তু অনেকটা দায় কিন্তু আপনাদের উপর সবাই নেবে। যদিও এর সব দায় কিন্তু আমি আপনাদের দিব না। তবে এর দায় কিন্তু আপনারা এড়াতেও পারবেন না। কারণ ন্যূনতম শিক্ষার্থীদের পাস করানোর দায়িত্বটা এবং পাস করানোর টেকনিকটা একজন শিক্ষকই জানে, এবং শিক্ষক হিসেবে আপনাদের জানাটা উচিত ছিল। এবং শিক্ষার্থীরা কি করলে পাস করতে পারবে, কি পড়লে কতটুকু পড়লে অন্তত পাস করতে পারবে, সেটুকু জ্ঞান অন্তত তাদের জানানো উচিত ছিল। আর শিক্ষার্থীরা যারা ফেল করেছে তারা যদি সম্পূর্ণটাই শিক্ষকদের উপর ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না। শিক্ষক আসলে কি করবে? তোমার পড়া বুঝিয়ে দিতে পারবে, খাওয়া দিতে পারবে, অর্থাৎ মুখে দিতে পারবে, কিন্তু তোমার গিলিয়ে দিতে পারবে না, অর্থাৎ খাওয়াই ভিতরে দিতে পারবে না, প্রচুর কোনো পৌঁছিয়ে দিতে পারবে না। তাই শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই কিন্তু এ দায়বদ্ধতা রয়েছে যারা ফেল করেছে। আর যারা এখন থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কি চাচ্ছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানে যে শতভাগ ফেল হলো, আপনি এখন এর দায়ভার কাকে দিতে যাচ্ছেন, বা কেন ফেল হলো, বা আগামী দিনে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কেমন ব্যবস্থা নেওয়া উচিত, বা কেমন ভাবে কি পদক্ষেপ নিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাশের হার আরো বেড়ে যাবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে এখানকার ছেলে মেয়েগুলা। আর এরকম গঠনমূলক আলোচনা সমালোচনা পেতে সপিল একাডেমি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সপিল একাডেমি একটা শিক্ষামূলক চ্যানেল। এখানে প্রথম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রাইভেট পড়ানো হয়। আর এই
পেজটাতে বা এই চ্যানেলটাতে আপনার নিয়মিত ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন ক্লাসের ভিডিও পেতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আপনি কোন জায়গায়, দেশের কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না।